গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দরিদ্র কৃষক জালিম মিয়ার বড় ছেলে শাহ কামাল মিয়া। তার আরও একটি পরিচয় রয়েছে। সে ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত শাকিনুরের বড় ভাই। এখন থেকে প্রায় ১১ বছর আগেও অন্যদের মতো স্বাভাবিক ছিল তার জীবন। পড়ালেখায়ও ছিলেন বেশ মেধাবী। কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিলেন তিনি। এরপর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভর্তি হয়েছিলেন পলাশবাড়ী সরকারি কলেজে। হঠাৎই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হলেও বেশি দিন টিকতে পারেননি। এরপর থেকেই ধীরে ধীরে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দরিদ্র কৃষক বাবার পক্ষে আর চিকিৎসা করা সম্ভব হয়নি। সেই থেকে মানবেতর জীবনযাপন করছেন শাহ কামাল। শিকল দিয়ে কামালকে বেঁধে রেখেছেন তার বাবা। শিকল যে শুধু কালামকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তা নয়, মানসিক ভারসাম্যহীন এই ছেলেটির ভাগ্যকেও বেঁধে রেখেছে অসহায়ত্বের বেড়াজালে। যে বাবার স্বপ্ন ছিল ছেলেরা বড় হয়ে সংসারের বোঝা কাঁধে নেবেন, ছেলে বড় হলেও এখন সেই ছেলেই তার কাঁধের বোঝা হয়ে আছে। দেশের স্বার্থে ছোট ছেলে জীবন দিলেও রাষ্ট্রের কাছে তার বাবা মার কোনো চাওয়া নেই। চাওয়া শুধু একটাই, চিকিৎসা করে ভালো করে দেওয়া হোক তাদের বড় ছেলে শাহ কামালকে। আমার এই 3 ছেলে 2 মেয়ে, তার মধ্যে সব বড় এই শাহ কামাল সেই ব্রেন টালা 10 বছর থেকে মনে করে সেই পাগল হয়ে আছে। আর সব ছোটটার নাম শহীদ শাকিনুর, তাই তো 5ই আগস্টে ঢাকায় গুলি খায় মারা গেছে। আর মাজলেটা ঢাকায় লেখাপড়া করতেছে। তো আমি যেটা মনে করছিলাম যে আমার এই সন্তানেরা আমাকে হাতে ভরণ পোষণ দেবে শেষ বয়সে, তা সেটা না পায় আমি তাদের আবার আমার কান্দে আসে পড়ে গেল। তো এই মতো অবশ্যই আমি সরকারের কাছে সাহায্য চাই একটাই, যে আমার ছেলেটার চিকিৎসা করলে হয়তো ভালো হবে, এটাই আমার দাবি। সরকারের কাছে আমরা কিছুই চাই না, আমার পাগল ছেলেটা ভালো হওয়ারই দরকার। সরকারের কাছে এটাই আবেদন করতেছি। 3 ছেলে বোধ, 1 ছেলে পুলিশের গুলি খায় মৃত্যু হয়েছে। 1 ছেলে ঢাকায় থাকে, আর 1 ছেলে পাগল হয় রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়ায়। অবৈধ জিনিস পর্যন্ত যেগুলো মানুষ দেখলে বমি করে সেই জিনিসগুলো পর্যন্ত পাগল ছেলে খায়। ভালো করার জন্য সরকারের কাছে আবেদন করতেছি যে সরকারের কিছু যদি সাহায্য করে, চিকিৎসক ব্যবস্থা যদি সাহায্য করে, কোনো যদি করে, তাহলে আমার ছেলেটা হয়তো ভালো হতো। এলাকায় মেধাবী ছাত্র হিসেবে সুখ্যাতি থাকায় কামালের উন্নত চিকিৎসা চান এলাকাবাসী ও তার সহপাঠীরা। ইন্টার পর্যন্ত পরে ছেলের মাথার যে কি সমস্যা হলো সেটা কেউ বলতে পারে না। তো মনে করে ছেলে আবল দাবল বলে, এটা ওটা বলে, বাড়িতে থাকে না, শেষে নাঙ্গা হয়ে থাকে, কাপড় চোপড় গায়ে দেয় না, সময়ে খায় না, এইরকম পাগল হয়ে থাকলো। শাহ কামাল ভাইয়ার চিকিৎসা করছিল, করার পরে 2 বছর ভালো ছিল থাকার পরে আবার সে পাগল হয়েছে। তার পরিবারের কোনো আর্থিক অবস্থা নাই, না থাকার কারণে সে ওই অসুস্থভাবে আছে। সরকার থেকে কোনো অনুদান পায় না। মনে করেন যে সরকার থেকে যদি অনুদান পেত তাহলে ওর ভালো হতো। কামালকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। আপনাদের মাধ্যমে আমি বিষয়টা জানতে পারলাম যে এটা অত্যন্ত মর্মস্পর্শী একটা ঘটনা, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ছোট ভাই শহীদ হয়েছেন আমরা জানতে পারলাম। এখন এই বিষয়টা উন্নতিকল্পে আমাদের যে সামনে মেডিকেল বোর্ড হবে, সেই মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসা যায় কিনা, সেজন্য আমাদের দপ্তর থেকে সর্বোচ্চ রকমের সহযোগিতা অব্যাহত থাকবে। এবং এছাড়াও তার চিকিৎসার জন্য আমাদের দপ্তর থেকে যদি যে ধরনের সাহায্য আমরা দিতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমাদের দিক থেকে চেষ্টার কোনো কমতি থাকবে না। কামালের শিকলবন্ধী জীবন শুধু একজন মেধাবী ছাত্রের দুর্ভাগ্যের গল্প নয়, বরং আমাদের সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র। সম্ভাবনার আগুন যে শিকলের জঞ্জালে নেভাতে বসেছে, তার জন্য দায়ী কার? প্রশ্নটা থেকেই যায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।